আরে ওনারা তো গয়নার ব্যবসায়ী, তাই ছবি তোলার সময় হয়তো গয়নাটার উপর বেশি করে ফোকাস করেছে, হতে পারে। তাই? কিন্তু আর কোনো কিন্তু নয় নয়ন, এই ব্যাপারটা মাথা থেকে বের করো। এখন চলো আমার সাথে, এসো এসো, গাড়িতে ওঠো, চলো। না না না, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে উনি আমাকে কি বলতে চাইছিলেন, জানতেই হবে আমাকে। কিন্তু নয়ন, তুমি জেনে কি করবে? আরে ওনারা তো তোমার সাহায্য চান না। না, ওনারা সাহায্য না চাইলে ওই অসহায় মানুষটা আমার সাহায্য চায়। ওই অসহায় মানুষটা আমার সাহায্য। নয়ন নয়ন কি করছি? নয়ন শোনো, নয়ন। এই বললে যে মিটিং আছে, তুমি এখনো বেরোনি? হ্যাঁ, মিটিং তো আছেই, কথায় কথায় অনেক দেরি হয়ে গেছে। আমি আসি বৌদি, আসছি। দিদি ভাই, ও দিদি ভাই, বলছি কি হয়েছে, এরকম করে বসে আছো কেন? শোনো না দিদি ভাই, আমি বলছিলাম যে ওই যে ছেলেটাকে চায়ে নেমন্তন্ন করবে বলছিলে না, তো তুমি করলে না তো? কে কে ছেলে? কোন ছেলে? আহা দিদিভাই, তুমি আলাপ করতে চাইলে না? কে? দিদিভাই কলির বয়ফ্রেন্ড। ও তোকে তাড়া দিয়ে পাঠিয়েছে না? না দিদিভাই, কলি কেন পাঠাবে? আমি ভাবলাম যে তুমি নানান কাজে হয়তো ভুলে গেছো, তাই আমি একটু মনে করিয়ে দিচ্ছি। থাম ছোট, আমাকে আর শেখাতে আসিস না। এই সংসারের সবাইকে না আমি হাড়ে হাড়ে চিনি, সব কিছুতেই কে ঘোড়ায় জিম দিয়ে বসে আছে তা আমি জানি। তোকে কলিই পাঠিয়েছে। আমার যখন সময় হবে আমি ঠিক ওকে ডেকে নেব। এত হুড়ো তারা কিসের? আচ্ছা দিদি ভাই, কলি তো তোমারই মেয়ে, বলো তুমি আজ অব্দি কিছু একটা ভেবেছো এবং সেটা না করে ছেড়েছো, এরকম হয়েছে কি? তা তোমার মেয়ে তো তোমার গুণই পাবে। দিদিভাই, মায়ের ছবির দিকে কি দেখছো? ঠিক বলেছিস ছোট, চিরটাকাল যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি, আর আজকে আমি সেটা করতে পারছি না। কেন কেন এত ভাবছি আমি? তুমি কি ভাবছো বলো তো দিদিভাই? কি করতে চাইছো? দেখো দিদিভাই, তোমার কিন্তু খুব জেদ, আমার কিন্তু ভয় করছে তোমায় নিয়ে। যাই করি সঙ্গে থাকবি তো? দিদি ভাই, এটা আবার বলতে? অবশ্যই থাকবো। মেজোটার মতো আবার বাগড়া দিবি না তোরে? এখনো আমার চিনতে পারলে না দিদি ভাই? আরে আমি যে তোমার ল্যাংবোর্ড, मैं हूं ना आपके साथ। কি আপনি? নয়ন নয়ন, এই সমস্ত কি পাগলামি করছো বলো তো? তুমি এভাবে কেন ছুটে এলে? একবার আমার কথাটা শুনুন। না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমি ওকে নিয়ে যেতে এসেছি। নয়ন তুমি চলো এখান থেকে, চলো। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। দেখুন, আমি আর এই বিষয়ে কোনো কথা বাড়াতে চাই না, এখানে ভুল বোঝা কোনো প্রশ্নই উঠছে না। আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাবো, প্লিজ আমাদের যেতে দিন। নয়ন, তোমার এই শরীরের অবস্থা, তুমি এভাবে কেন ছুটে এলে? আমার উপর রাগ করো নে গো, আমি কিছুতেই ওনার মুখটা মাথা থেকে বের করতে পারছি না। নয়ন মা, এসব নিয়ে আর ভাবিস না মা, আমি বলছি তো আমার ভুল হয়েছিল। আমার ভুল হয়েছিল, ওনাদের সঙ্গে ভালো করে কথা বলে তারপর তোকে আনা উচিত ছিল। বাড়ি ফিরে যাবা।
যা তুই বাড়ি ফিরে যা আর আমি আমার বসকে সামলাই। যা মা। হ্যাঁ না না নয়ন, তুমি অনেকক্ষণ খালি পেটে রয়েছো, তুমি কিচ্ছু খাওনি, তোমার শরীরে এই অবস্থা। প্লিজ না, তুমি বাড়ি ফিরে চলো, কিছু খেয়ে নেবে, চলো প্লিজ প্লিজ নয়ন। এসো এসো। কি হলো নয়ন, কি হয়েছে? আমি না ওই মাসিমার মুখটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না, আর আর ওনার ওই গলার হাড়টা বারবার চোখের সামনে ভেসে উঠছে, জানো তো। ভেসে ওঠে কোনো লাভ নেই নয়ন, তোমাকে এই ব্যাপারটা ভুলে যেতে হবে। আর বাইরে তোমার শরীরটা কিন্তু ভালো নয়, আমি তোমাকে এত স্ট্রেস নিতে দেবো না। ওই বাড়ির নাম তুমি ভুলে মুখে আনবে না। এসো। আরে কি করছো কি রঙ্গনা? রঙ্গনা এসব কি করছো? বলছি বাড়িতে ফিরে কি বললেন? হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো ভালো কথা বললেন, তাই না বন্ধু? এই তোমাকে দেখে খুব এক্সাইটেড ছিল। বলছি কারা ওনাকে ধরে নিয়ে গেছিল গো? বলো না। দেখো চুপ করে আছে। বলছি এই ফাইট হলো? হ্যাঁ কে ফাইট করলো, তুমি না দাদা ভাই? কে জিতলো বলো? না আসলে কি না আসলে? রঙ্গনা এসব বন্ধ করো। এরকম কেন করছো দাদা ভাই? আমি কি করেছি? আমি কি ক্রিমিনাল নাকি? দ্যাট রিমাইন্ডস মি, হেই ক্রিমিনাল ধরা পড়েছে নিশ্চয়ই। বন্ধু নিশ্চয়ই এক চুটকিতে ক্রিমিনাল ধরে পুরো জেলে পাঠিয়ে দিয়েছে, তাই না? এটা ম্যাজিকটা কি এত সহজ? এসব কিচ্ছু হয়নি। হ্যাঁ যা কিচ্ছু হয়নি। যাক বাবা, উনি দিগ্বিজয় করে ফেরেননি তাহলে। উফ, যদি কাজটা হতো মটিতে তো পাই পড়তো না। ভাল লাগে না, আমি শুধু শুধু এত কষ্ট করলাম, আমার শাক বাজি বেজে মুখ ব্যথা হয়ে গেল। এখন আমি কি করে সেলফি নেব? ঠিক মতো পাউটু করতে পারবো না। ব্যাস তাহলে আর কি, জীবনটাই পুরো বৃথা হয়ে গেল। এই পিকু খবরদার, সারাক্ষণ আমাকে অপমান করার চেষ্টা করে, একদম আমার পেছনে লাগবে না। আমি কত আশা করেছিলাম যে বন্ধু কেস জিতে এসেছে, কিচ্ছু হয়নি। এই দাদা ভাই, তোদের তো আবার ওই বাড়িতে যেতে হবে, মানে কাজ যখন শেষ হয়নি তখন তো ওই বাড়িতে আরেকবার যাবি নাকি? না, কোনোদিনও যাবো না। সুভাষিনী দেবী যাওয়ারও কিন্তু ও বাড়িতে আর কোনোদিনও যাবো না। দাদা ভাই তুই এরকম উত্তেজিত হচ্ছিস কেন? উত্তেজিত কিছু হয়নি পিকু, আর উত্তেজিত হওয়ার কথা ছিল। তোর আইডিনে কিভাবে আমাদের অপমান করেছে, যা নয় তাই বলেছে আমাকে আর নয়নকে। হোয়াট? অপমান করেছে? বেশ হয়েছে অপমান করেছে, বেশ হয়েছে। কিসব ভুতুরে জিনিস দেখতে পাই সেই নিয়ে উনি গেছেন পুলিশ গোয়েন্দা হতে। দাদা ভাই, এই দাদা ভাই তুই এরকম চুপ করে গেলি কেন? তুই বল না কি বলেছে ওরা, তুই শুধু একবার বল, আমি ওদের বিরুদ্ধে মামলা করবো। তুই বিশ্বাস করতে পারবি না, ওদের বাড়ির লোক এতটা উদ্ধত। ওরা বলে নাকি আমরা 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 ওদের বাড়িতে জালিয়াতি করতে গেছি। নয় যে অতীত ভবিষ্যৎ দেখতে পারে সেটা ওরা বিশ্বাসই করতে পারলো না। সে তো তুমিও একদিন বিশ্বাস করতে নে, ওনারা তো বাইরের লোক, আমাকে চেনে নে। সেখানে আমি তো তোমার বিয়ে করা বউ ছিলাম, বলো।
তুমি কি কখনো বিশ্বাস করেছিলে যে যে আমার এমন ক্ষমতা থাকতে পারে? তাই খামোকা ওনাদের ওপর রাগ করে কি লাভ বলো তো? হ্যাঁ, শুরুতে আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু কেউ আমার সামনে দাঁড়িয়ে তোমাকে অপমান করবে সেটা আমি কখনো মেনে নিতে পারবো না, কখনো না। নয়ন, কি কি হচ্ছে? শরীর খারাপ লাগছে নাকি? গরম লাগছে? তার আমি ঠিক আছে, এটা কমে দিচ্ছি। রঙন, ওর খাওয়াটা নিয়ে এসে এক্ষুনি যাও। খাবার? আমি তো ফোন করে বললাম রেডি করতে, হয়নি এখনো? হ্যাঁ দাদা ভাই, আমি রান্নাই করছিলাম জানো তো কিচেনে, কিন্তু এত এক্সাইটেড ছিলাম যে বন্ধু কেস জিতে এসেছে যে ভুলে গেলাম রান্নাটা শেষ আমি এক্ষুনি যাচ্ছি, আমি যাচ্ছি। না থাক, তোমার যেতে হবে না, অনেকক্ষণ কিছু খাইনি, আমি যাচ্ছি, আমি দেখছি। শোনো, আমি 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 নিজে নিয়ে নিচ্ছি। তুমি এখানে চুপ করে বসে থাকবে, আর একটা কথা বললে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, ভাইয়ে ভাইয়ে মিলের অন্ত নেই, কিছু বললেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। ওই যে একজন যেমন গেলেন। তুমি বৌদিদি, তোমার শরীর ঠিক আছে তো? ভাই, এদিকে একটা কাণ্ড হয়েছে। হ্যাঁ জানি, দাদাভাই আমাকে ফোন করেছিল, সবটা বলেছে। দাদাভাই তো একেবারে ফিউরিয়াস হয়ে আছে। স্বাভাবিক, দাদাভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো মারপিট হয়ে যেত। যত সব ফালতু লোকজন। বাই দ্য ওয়ে, তুই এতক্ষণ কোথায় ছিলিস? কুমু তোকে খুঁজছিল। আমি একটা কাজে গেছিলাম। ওকে, তাহলে তুই বরং এখানে থাক, আমি গিয়ে ফাইলগুলো রেডি করি। দাদাভাইকে দেখাতে হবে, নতুন ডিলগুলো ক্লোজ করার আছে না। বৌদিদি, ওদের ব্যবহারে তুমি খুব কষ্ট পাইছো তাই না? আচ্ছা, তোমার কি শরীর খারাপ করছে? এক কাজ করো, তুমি বরং এই সোফার উপরে একটু শুয়ে পড়ো। আমার দিকে তাকানোর সময় নেই, আর বৌদিকে নিয়ে আদিক্ষেতার চরম। গা জ্বলে যায় আমার, একেবারে সীতার দেহর লক্ষণ। না, লক্ষণ বলছি কেন, ও তো একটা হনুমান। এখানে শোয়ার কি আছে? ঘর নেই? জানা ঘরে গিয়ে শো না। কুমু, আমাকে নিয়ে তোর না ভাবলেও চলবে, আমি ঠিক আছি। হ্যাঁ, তোকে নিয়ে ভাবার লোকের তো অভাব নেই। আমি না ভাবলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না। শোন, আমি না তোর ভালোর জন্যই বলছিলাম, এখানে থাকলে তো গাল গপ্প করলে তুই আরো ক্লান্ত হয়ে যাবি না, তাই আর কি। দেখ, আমার শরীর নিয়ে আমি বুঝে নেব, তুই বরং এখানে না দাঁড়িয়ে থেকে তোর জামাইবাবুকে গিয়ে একটু সাহায্য কর। কি জানি মানুষটা একা একা কি করছে। উনি এখন মহারানী হয়েছেন, আমাকে দিয়ে ভাই ফরমাস খাটাবেন। বরটা হাঁচর ফাচর করে রান্নাঘরে তেনার জন্য রাঁধতে গেলেন, এখন দেওর পা ধুয়ে দেবেন। ভালোই আছে, আমারই কপাল, আমি তো এখানে ঝিগিরি করতে এসেছি। হনুমানের বউ হলে কি বা হবে।
কি ব্যাপার বৌদিদি, তুমি তো ছটফট করছো কেন? কি করব বলো তো ভাই, আমি যে কিছুতেই ভুলতে পারছি না, ওই মাসিমার ছবিটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। বৌদিদি আমি সবটা বুঝতে পারছি, কিন্তু দাদা ভাই তো চায় না তুমি এই বিষয়ে থাকো। তাহলে কি উপায় বলো তো? উপায়? উপায় একটা আছে ভাই, আমার তোমার সাহায্য দরকার। আমাকে সাহায্য করবে ভাই? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার দাদাকে বললে খুব রেগে যাবে। এখন তুমিই আমার ভরসা গো। বৌদিদি আজ অবধি আমি তোমার কথার অবাধ্য হইনি, বিনা প্রশ্নে সমস্ত কাজ করে গেছি, আজও তাই করব। বলো আমাকে কি করতে হবে বলো। ভাই ভাই একজনকে ফোন করতে হবে। ফোন? কাকে? কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? যান, কোন আশ্রমে গিয়ে আখড়া খুলে বসুন, যান। স্যার আপনি বিশ্বাস করুন, আমি বিশ্বাস করবো আপনাকে? আপনি আমাকে কিছু জানিয়েছিলেন? জানেন কত ইনফ্লুয়েন্সার লোক ওরা। আপনি কোথা থেকে কোন এক মেয়ের জন্য? স্যার কে না কে মেয়ে নয়, ওর সত্যি একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। মিস্টার কর্মকার, আপনার বয়স হয়েছে, আপনার রিটায়ারমেন্টের সময় হয়ে এসেছে। এখন যদি সাসপেন্ড হন কোনো বেনিফিট পাবেন? আপনি এরকম একজন সিনিয়র অফিসার হয়ে ডিপার্টমেন্টের নাম মাটিতে মিশিয়ে দেবেন, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। স্যার আমি কিন্তু ডিপার্টমেন্টের ভালোর জন্যই। ডিপার্টমেন্টের ভালোর জন্য আপনি একজন সাইকোপ্যাথকে নিয়ে ওখানে পৌঁছে গেলেন? সাইকোপ্যাথ নয় স্যার, সাইকিক। আমার কাছে সব সমান আমার কাছে। মিস্টার কর্মকার, আপনি কিছুদিন আগে ওই শিয়ালদার কাছে একটা ভণ্ড জ্যোতিষের চেম্বারে গিয়ে আপনি রেড করলেন। সে মানুষ ঠকাচ্ছিল বলে তাকে আপনি অ্যারেস্ট করলেন। আর শেষকালে আপনি এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। হ্যাঁ দেখুন মিস্টার কর্মকার, ধর্মকর্ম যদি আপনাকে করতেই হয় না, তাহলে আপনার রেজিগনেশন লেটার নাও, রাইট নাও, আমার টেবিলে ফেলুন। ডিপার্টমেন্টে থেকে আমি এসব একেবারে বরদাস্ত করব না। সরি স্যার। বৌদিদি তরুণবাবু তো ফোন ধরলেন না। আবার চেষ্টা করো ভাই, আমাকে যে করে ওনার সাথে কথা বলতেই হবে। আচ্ছা ঠিক আছে। স্যার সত্যি আমার ভুল হয়ে গেছে, মানে আপনাকে ইনফর্ম করা আমার উচিত ছিল। আর এরকম হবে না স্যার, আপনি প্লিজ একটা লাস্ট চান্স দিন। এত বছর আমি এই ডিপার্টমেন্টকে সার্ভ করছি, আমার জন্য কখনো ডিপার্টমেন্টের বদনাম হয়েছে স্যার? সেটাই তো কথা মিস্টার কর্মকার। দেখুন আপনার কাজের এত সুনাম, স্বয়ং কমিশনার সাহেব আপনার উপর এত ভরসা করেন, সেখানে আপনার এই মতিভ্রম একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। আপনাকে আমি অন্য কেস অ্যাসাইন করব। ওই সুহাসিনী লাহিড়ীর কেস ইজ ক্লোজড। আপনি কিন্তু একদম ঘাটাবেন না। ওই অনিরুদ্ধ লাহিড়ী উনি কিন্তু খুব টেঁটিয়া লোক, মাঝখান থেকে আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ জিৎ বলো। পুলিশ বাবু, আমি নয়ন। হ্যাঁ বল নয়ন মা। হ্যাঁ তুই ঠিক আছিস তো? তুই আমার উপর রাগ করেছিস মা? আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর। পুলিশ বাবু কি বলছেন কি আপনি কি বলছেন? আমি তো আপনার মেয়ে, নাকি? মেয়ে কখনো বাবাকে ভুল বুঝতে পারে? আমি ঠিক আছি পুলিশ বাবু, কিন্তু আমি মাসিমাকে কিছুতে ভুলতে পারছি না। ওনার মুখ আর ওই গলার হার আমাকে পুরো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে পুলিশ বাবু। আমি কিছুতেই ভুলতে পারছি না। আচ্ছা শুনুন না পুলিশ বাবু, বলছি ওই যে অনিরুদ্ধ বাবুর স্ত্রী আছেন না, ওনার সাথে আমাকে একটু কথা বলিয়ে দিতে পারেন? মানে ওনার নম্বরটা যদি আমাকে একটু দেওয়া যায়। হ্যাঁ দেবো নিশ্চয়ই দেবো। তুই জিতকে বল যে ওর ফোনে আমি নীলিমা দেবীর নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু কি পুলিশ বাবু? আমি আর এই কেসটার মধ্যে থাকতে পারবো না রে নয়। আমার বস কিছুতেই বিশ্বাস করছেন না, বলছেন এরকম করলে আমার চাকরি চলে যেতে পারে। এটা তোকে একাই করতে হবে রে নয়। আমি একা? হ্যাঁ মা, একা।
এছাড়া আর কোনো উপায় নেই নয়ন। একবার যদি এই কেসের একটা কিনারা তুই করে দিতে পারিস, তাহলে আমি জবাব দিতে পারবো। আমি সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো যে আমার নয়ন মা কখনো ভুল হতে পারে না। একবার যদি এই কেসের একটা কিনারা হয়ে যায়, তাহলে তাহলে এই নিয়ে একেবারে সারা পড়ে যাবে। সকলে জানতে পারবে, তখন আমার ওপর মহল নড়ে চড়ে বসবে, বুঝতে পেরেছিস? তখন আর অন্য কেসগুলো এই অসুবিধাটা হবে না। কিরে নয়ন, তুই পারবি না? তোর সঙ্গে তো মা বিশালাক্ষী আছেন, পারবি তো নয়ন মা? আমাকে আমাকে পারতেই হবে পুলিশবাবু। আমি নয়তো ঘুমাতে পারবো না। আমি যে ওনাকে দেখছি, শুধুমাত্র ওনাকেই দেখছি। পুলিশবাবু, আমি চেষ্টা করব। নয়ন মা, কেউ একজন আসছে, আমি এখন ফোনটা রাখছি রে। আচ্ছা, ঠিক আছে পুলিশবাবু, ঠিক আছে। হ্যাঁ ভাই, নয়ন